এখন আমি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর একটি সমস্যা আছে, প্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ দাও। এখানে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশটি যার লব ছোট থাকবে, হর বড় থাকবে। তাহলে এখানে আমি 9/17 লিখেছি, অর্থাৎ লব ছোট আছে, হর বড় আছে। তাহলে এটি একটি প্রকৃত ভগ্নাংশ হয়েছে। 2 নম্বরে আছে 5 পূর্ণ 8-এর 10-কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। এখানে পূর্ণ সংখ্যা আছে 5 আর হর আছে 10, এই দুইটিকে আমি গুণ করব, 5 10 50 আর লবের সাথে আমি যোগ করব, আর তাহলে হচ্ছে 50 আর 8 58। এটি আমি সাইডে একটু দেখিয়ে দিয়েছি। তাহলে 58/10 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, অর্থাৎ লব বড়, হর ছোট আছে। 3 নম্বরে আছে 11/3-কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশকে প্রকাশ করতে গেলে এটিকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, অর্থাৎ ভাগ করে দিয়েছি আমি 11কে 3 দিয়ে ভাগ করে, এখানে 3 3-কে 9 আর বিয়োগ করে হয়েছে 2, অর্থাৎ 3 পূর্ণ 2/3। তাহলে 3 পূর্ণ 2/3 হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। তারপরে 4 নম্বরে আছে 7/13, 3/13, 12/13 ও 5/13 ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে প্রতীকের সাহায্যে প্রকাশ করো। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আমাদের সব থেকে ছোট ভগ্নাংশটিকে আগে আমাদের লিখতে হবে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে ছোট কোনটি হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো হর 13 আছে। যে হরগুলো যদি একই থাকে, যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি হচ্ছে সব থেকে ছোট। তাহলে 3/13 হচ্ছে সব থেকে ছোট, তারপরে 5/13, এখানে ঊর্ধ্বক্রমের চিহ্নটা আমরা এখানে দিয়েছি, তারপরে 7/13, তারপরে 12/13। তাহলে আশা করি তোমরা মানের ঊর্ধ্বক্রমে সাজানো বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।